শুভ সকাল বন্ধুরা, আমি অনিতা বিয়ে বেঙ্গলি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। আজকে সকাল সকাল উঠেই দেখো সমস্ত বাসন কাসন যা যা ছিল রান্নার পরিষ্কার করে নিয়েছি। এখন এই ফ্রিজটাকে ধরবো, ফ্রিজটাকে সুন্দর করে একদম পরিষ্কার করে নেব। আজকে হচ্ছে বুধবার, আর আজকে শ্রাবণ মাসের প্রথম দিন। আজকের থেকেই শ্রাবণ মাস শুরু, তাই আর দেরি না করে সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে নেব। ফ্রিজের ভেতরে যা যা কিছু রয়েছে সমস্তটাই আজকে বের করে নিয়ে একবার করে ধুয়ে নেব। আর এই যে কৌটোগুলো যে দেখছো, এগুলো সমস্ত কিছু আজকে ভেজা একটা কাপড় দিয়ে সুন্দর করে মুছে নেব। আমি তো পুরো 1 বছর ধরে অপেক্ষা করে রয়েছি যে কবে আসবে শ্রাবণ মাস, কবে আসবে শ্রাবণ মাস। শ্রাবণ মাসটা আমার এত ভালো লাগে, খুবই একটা সুন্দর মাস বলতে পারো। বাবা ভোলানাথের মাস বলে তো সবাই জানে এটা। আর মনের ভেতরটা না একদম ব্যাকুল হয়ে গিয়েছিল শ্রাবণ মাসটা আসার আগ দিয়ে, যে আর যে কদিন বাকি রয়েছে, আর যে কদিন বাকি রয়েছে, কেন আসছে না তাতে, এরকম একটা টাইপের মনের মধ্যে হচ্ছিল। তো যাই হোক, এখন শ্রাবণ মাস চলে এসেছে, আমি তো ভীষণই খুশি। আর সব মেয়ে বউরাই খুশি হয় বাবা ভোলানাথের যারা যারা পুজো করে। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি এখন সুন্দর করে ফ্রিজটা মুছে নিচ্ছি। আর ফ্রিজের যত কিছু ছিল সমস্ত তো বার করেই নিলাম, ওইগুলো ধুয়ে নেব। আর টেবিলের ওপরে যত বাসন দেখছো, রান্নার জিনিসপত্র দেখছো, সমস্ত কিছু ধুয়ে এনে রেখে দিয়েছি। তারপরে দেখো সুন্দর করে ফ্রিজটা জল দিয়ে মুছে নিচ্ছি। আগে তো শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি, তারপরে ভেজা ন্যাকড়া দিয়ে এখন দেখো মুছে নিচ্ছি। এই কৌটোগুলো যে রয়েছে মশলার, এগুলোও এই ভেজা কাপড়টা দিয়ে সুন্দর করে মুছে নেব। তারপরে বিছানার চাদর টাদর আজকে সব কিছু উঠিয়ে ধুয়ে নেব। আর এটা বাবা ভোলানাথের মাছ দেখে আর আমিষটা খাওয়া হয় না। সারা বছর খেলেও এই শ্রাবণ মাসটা আর কার্তিক মাসটা বলতে পারো আমিষ খাই না, নিরামিষই খাই। শ্রাবণ মাসটা বাবা ভোলানাথের জন্য খাই, আর কার্তিক মাস তো জানোই তোমরা দামোদর মাস হয়। তো যাই হোক বন্ধুরা, সারা বছর তো সারা জীবন তো মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো খেয়ে আসি, এই শ্রাবণ মাসটা না খেলেই নয়। আর বাবা ভোলানাথের আশীর্বাদে কিছু মনে হয় না, জানো তো, মাছ মাংস খাই না, এই যে পেঁয়াজ রসুন খাই না, যে পুরো 1 মাসটা কেটে যায়। প্রথম 1-2 বছর বর একটু ঝামেলা করতে বলতে পারো, যে খেতে চাইতো না, আমার মাঝে সাঝে একটু বলতো আর কি, আমিষ বানিয়ে দাও আমি খাবো। এরকম 1-2 বছর হয়েওছে। এই মাসে ধরো 2-3 বার ওর জন্য বানাতে হয়েছে আমাকে আমিষ। কিন্তু এখন কি হয়েছে বলো তো, এখন আর ওও বলে না যে আমাকে আমিষ বানিয়ে দাও খাবো, মাংস কিংবা ডিম ভাজা করে দাও, এরকম বলতো, বুঝলে তো। তো যাই হোক, বাবা ভোলানাথের কৃপায় ওও এখন আর কখনো বলে না যে আমাকে আমিষ বানিয়ে দাও এই শ্রাবণ মাস আসলে, কার্তিক মাস আসলে। যাই হোক বন্ধুরা, কি হয় বলো তো, এই শ্রাবণ মাস আর কার্তিক মাসে যদি নিরামিষ করে খাওয়া হয়, আর ঘরের সমস্ত কিছু আমি পরিষ্কার করে নিয়ে একদম কোনো কিছু আর আমিষ রাখি না, তো তার মধ্যে যদি আমি ব্রত করি, এই ব্রতর মধ্যে যদি আমাকে মাংস কিংবা ডিম যাই হোক আমিষের কিছু বানাতে লাগে, ভীষণই খারাপ লাগে, ভালো লাগে না। আর জানো তো, যখন আমাকে আমিষ বানাতে হতো না এই শ্রাবণ মাসে, তখন আমার খুবই খারাপ লাগতো। আর ভোলানাথের কাছে বলতাম মনে মনে যে ভোলানাথ তুমি একটা কিছু করো, ওর আমিষ খাওয়া বন্ধ করো, শুধু শ্রাবণ মাসটুকু, নইলে আমার খুবই অসুবিধা হয় আর একদমই ভালো লাগে না। তো যাই হোক, ভোলানাথ আমার কথাটা শুনেছে, বাবার কৃপায় ও আর কখনো বলে না যে আমাকে আমিষ বানিয়ে দাও খাবো এই মাস দুটোতে। তো যাই হোক, যা হয় ঠাকুর ভালোর জন্যই করে। আর দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু ফ্রিজটা মুছে বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি, তোমাদেরকে আর দেখালাম না গো। তো যাই হোক, বাসনগুলো ঢুকিয়ে দিয়েছি। আর এখন এইখানে যত কৌটো ছিল সমস্ত কিছু মুছে নিলাম, শিশিগুলোও মুছে নিলাম। ওইগুলোর মধ্যে মশলাগুলো থাকে, আমিষ করি না যেহেতু, তাও অনেক সময় ধরি, তো ওর জন্যই ভাবলাম একটু একদম ভালো করে পরিষ্কার করে নিই, তাহলে মনের ভেতর থেকে একটু ভালো লাগবে। নইলে না একটু মনের ভেতরে খটখট মানে খটকা লাগবে, বুঝলে তো, কথাটা মুখেই আসছিল না আমার, খটকা লাগবে। ফ্রিজ মুছা আমার কমপ্লিট হয়ে গিয়েছে, একদম পরিষ্কার করে নিয়েছি চকচকে।
আর সমস্ত কিছুই যখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, ওই কটা কৌটো আর শিশি বা কি বলো, মনের মধ্যে কুতকুতি রেখে কাজ করাটা একদমই উচিত নয়। তো যাই হোক, এইদিকে দেখো টেবিলের নিচটা কিন্তু প্রথমে সুন্দর করে মুছে তারপরে ভেজা কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর এই যে বাসনগুলো যে এখন দেখছো ঢুকালাম, ওই বাসনগুলো কিন্তু সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি প্রথমে, আর শুকিয়ে গিয়েছে তারপর ঢুকিয়ে দিলাম। আর দেখো এই জায়গাটা পরিষ্কার করার পরে এখন কত সুন্দর ক্লিন আর ফ্রেশ লাগছে জায়গাটা। আর লবণের কৌটো আর হলুদের কৌটোটাও কিন্তু ধুয়ে নিয়েছি, সমস্ত কিছু পরিষ্কার একদম। এই দেখো ফ্রিজের ভেতরটাও এখন একদম চকচক করছে, এখন একদম ফ্রেশ লাগছে, কোনো কিছু আর আমিষের থাকলো না। যদিও বা ছোঁয়া লেগে যায় কোনো সময়, সব সময় তো একদম আমরা পারফেক্ট হই না, তাই না? সব সময় তো আর মনে থাকে না, অনেক সময় কিন্তু ছোঁয়াছুঁই লেগে যায়। তো যাই হোক বন্ধুরা, অত কথা বাদ দাও। তারপরে এইদিকে চলে এসেছি বিছানাটা গুছিয়ে নিতে। বিছানাটা গুছিয়ে নিতে বলতে আগের বাসি বিছানাটা উঠিয়ে নিলাম চাদরটা, তারপরে এই ধোয়া চাদরটা আজকে পেতে নিচ্ছি। আর বালিশের কভারগুলো আমার বদলানো হয়ে গিয়েছে, এখন সুন্দর করে বিছানার চাদরটা টান টান করে নেব আর ওই সাইড দিয়ে একটু গুজে দেবো, নইলে না কি হয় বলো তো, পুরো চাদরটা না এইদিকে চলে আসে, কেউ যদি এইদিকে একটু বসে ওই দিক থেকে নেমে চলে আসে। আর বিছানার চাদর না এই পাশটাতে আমি গুজে দিতাম না আগে, আর এখন কি হয়েছে, পাখার হাওয়াতে আর কুলারের হাওয়াতে দেখি বেলুনের মতো ফুলে ওঠে গোটা বিছানার চাদরটা, ওর জন্য ওই পাশেও গুজে দিই, এই পাশেও গুজে দিই। তো যাই হোক বন্ধুরা, তারপরে দেখো আমি আবার জল নিয়ে চলে এসেছি এই ছোট্ট জলের মেশিনটা মোছার জন্য। জলের মেশিনটা ঘরেই থাকে পড়ে, কোনো কাজে লাগে না, এখন একটু কাজে লাগে। এই দেখো এই সবজিগুলো না কি করি এইটার ভেতরে ঢুকিয়ে রাখি, যে নিচে ছোট ছোট দুটো ফ্রিজ দেখছেন, ওটা ফ্রিজই হয়, দুটো না, একটা আর কি দুভাগ করা। তো এর ভেতরে এখন আমি সবজিগুলো রেখে দিই ইঁদুরের জ্বালাতে। জানো তো ইঁদুরের জ্বালায় সবজি ফল টল এগুলো আনলে যে কোথায় রাখবো আমি দিশা পাই না ঘরের মধ্যে। ওই ফ্রিজে তো রাখা যায় না, ওই ফ্রিজে না যদি সবজি রাখি, ওই ফ্রিজটা একটু ওই ফ্রিজের দরজাটা না একটু ঢিলা হয়ে গিয়েছে, বুঝলে তো, যদি সবজি রাখি কিংবা ফল টল রাখি ঢুকে যাবে, ওর জন্য ওই ফ্রিজের ভিতরে রাখি না। যেহেতু খাওয়ারের জিনিসপত্র থাকে, বাসন কাসন থাকে, রান্নার জিনিস থাকে, ওর জন্য সবজি ফলটা ঢুকাই না, বেকার ইঁদুর ঢুকে সব কিছু নোংরা করে দেবে সেই জন্য। আর এখন থেকে ওই ছোটো ফ্রিজটার মধ্যেই রাখি, যেটা দেখলে জলের মেশিনের নিচের ফ্রিজটা। তো যাই হোক বন্ধুরা, ওইদিকে ছোটো ফ্রিজটাও সুন্দর করে মুছে, ছোটো ফ্রিজটা বলতে জলের মেশিনটার কথা বলছি, সুন্দর করে মুছে নিয়ে তারপরে দেখো চলে এসেছি এই দিকটাতে। এইদিকে টেবিলটা পরিষ্কার করে নিলাম, জিনিসপত্র যেগুলো ছিল ওইগুলো একটু মুছে নিলাম, ধুলো ধুলো হয়ে যায়, একটু রোজই হয়ে যায় গো, প্রচণ্ড ধুলো এই জায়গাটায়। তো যাই হোক বন্ধুরা, তারপরে দেখো চেয়ারটাও মুছে নিয়েছি, আর এখন দরজাটা একটু ক্লিন করে নিচ্ছি। প্রথমে শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম, আজকে একটু ভেজা কাপড় দিয়ে মুছে দেবো। তো রোজ রোজ ভেজা কাপড় দিয়ে মোছা হয় না, যেহেতু কাঠের দরজা, এগুলো কিন্তু খারাপ হয়ে যাবে রোজ রোজ যদি ভেজা কাপড় দিয়ে মোছা হয়, আর ফুলেও যাবে এই কাঠগুলো, বুঝলে তো, ওর জন্য রোজ রোজ ভেজা কাপড় দিয়ে মুছি না, শুকনো কাপড় দিয়ে মুছে নিই। আজকে একটু ভেজা কাপড় দিয়ে মুছে নিলাম, একটু বেশি নোংরা লাগছিল, ওই বৃষ্টি হয়েছে না, কি হয় মাটি টাটি ওগুলো না, কাদাগুলো একটু ছিটে ছিটে পড়েছিল, তো ওর জন্য নোংরা হয়েছিল নিচের দিকটা বেশি, তো পুরোটাই মুছে নিলাম। আর এখন আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট, নোংরা পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন ভালো করে চৌকির নিচ, সোফার নিচ, তারপরে বাক্সর নিচটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিলাম। আর দেখো পরিষ্কার করে নিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড়ুটা দিয়েই পরিষ্কার করলাম। ঝাড় দিয়ে এখন নোংরাগুলো বাইরে ফেলে দেবো, তারপরে একদম পোছা মেরে নেবো। তার আগে বাবুকে স্নান করে নিয়ে আসলাম, বাবুকে স্নান করে নিলাম, আর এখন একটু বেশি করে পাউডার লাগিয়ে দিচ্ছি। বাবুর প্রচণ্ড ঘামাচি হয়েছে জানো তো, ওই জন্যই এতগুলো করে পাউডার দিচ্ছি। দুপুরে দেওয়া হয় কোনো কোনো সময়, কিন্তু বেশিরভাগ রাত্রেটাতেই দিই, ও যখন ঘুমোয় তখনকার। রাত্রে না যে কোনো জিনিস কাজ ভালো করে, মুখে ক্রিম বলো, তারপরে এই যে ঘামাচির পাউডার বলো, যে কোনো জিনিস। তো যাই হোক বন্ধুরা, বাবুকে এখন একটু সাজুগুজু করিয়ে দেবো, তেলটা দিয়ে মাথাটা আশ্রয় দেবো, আর পড়তে বসিয়ে নেবো। তারপরে আমি ঘরটা পোছা মেরে তোমাদের সামনে আসছি একদম। তার আগে একটু বাবুকে চোখে ওষুধটা দিয়ে নিই। বাবুর চোখে ওষুধ দেওয়ার পরে ঘরটা পোছা মেরে নিয়েছি। ঘরটা পোছা মারার পরে তোমাদের একবার ঘরটা আমি দেখাচ্ছি এখন কেমন লাগছে ঘরটা পরিষ্কার করার পরে।
ঘরের যা কিছু রয়েছে সমস্তটাই তো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। গরিবের ঘর সংসার যেইটুকু রয়েছে সেইটুকু দিয়েই তোমাদের সামনে সুন্দর করে তুলে ধরার চেষ্টা করি। জানি না আমার ভিডিও তোমাদের কেমন লাগে। তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু একটু কমেন্ট করে আমাকে জানাতে পারো, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। তো চলো বন্ধুরা, এখন স্নান করে পূজাটা সেরে নিই। স্নান করে পূজা সেরে নেওয়ার পরে রান্নাটাও সেরে নিয়েছি। আজকে মুগের ডাল করেছি করলা দিয়ে, আর সঙ্গে করেছি এই যে পটল ভাজা। তোমাদেরকে না আজকে রান্নাগুলো আর দেখালাম না। আর এখানে একটু পটল ভাজার তেল রেখে দিয়েছি। আর এখানে রয়েছে লেবু লঙ্কা ডালের সঙ্গে খাওয়ার জন্য। এখানে একটু আলু ভাজাও করে নিয়েছি, আর ডালের সঙ্গে একটু করে নিয়েছি টমেটো চাটনি। ঘরে টমেটো ছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের রান্নাবান্না এইগুলোই ছিল। আর আজকের ব্লগটি আমি এই দুপুরবেলাতেই শেষ করব। আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর সুন্দর সুন্দর কমেন্ট করো। সবাই খুব ভালো থেকো। সবাইকে জয় রাধা মাধব। নমস্কার।